আরে রোহিত, তৈরি হয়ে গেছিস তো? এবারে নিচে আয় আস্তে আস্তে। কি ভাবছিস রে একা একা? কিছু ভাবছি না, কি ভাববো আর। চলো। রোহিত, একটা কথা জিজ্ঞাসা করব? তুই এই বিয়েটা মন থেকে করছিস তো? আমি জানি আগের বার তোর কোনো ইচ্ছে ছিল না, শুধু জেঠুমনির সম্মান বাঁচানোর জন্যই বিয়েটা করেছিলি তুই। এবারও সেরকমই কিছু হচ্ছে না তো রোহিত? যদি তাই হয়ে থাকে আর নাটক করিস না কিন্তু, আমাকে এখনই বলে দে, আমি গিয়ে এখনই সব থামিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, তোমার কি মনে হয় বলো তো? তোমার কি মনে হয় তোমার ছেলে সব সময় কোনো না কোনো একটা অন্যায় করছে, এটাই মনে হয় না তোমার? হ্যাঁ, আমার ব্যাপারে তুমি না বরাবর সেই স্কুলের হেডমিস্ট্রেসই রয়ে গেলে। মানে ওই ফুলকির সঙ্গে তো কখনো এইভাবে কথা বলো না, ওর বেলায় সব ক্ষমা, তাই না? রোহিত, ফুলকির মতন সোজা সাপটা জীবন কাটাতে পারলে তো হয়েই যেত। তেমন জীবন তো তুমি কাটাতে পারোনি। তোমার মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে। নইলে শালিনীর মতন একটা মেয়ে যে তোমার সব থেকে খারাপ সময় তোমাকে ছেড়ে চলে গেল, তারই ভালোবাসায় তুমি ডুবে রইলে। কিন্তু এবার তোর স্বরূপটা তুমি নিজের চোখেই দেখতে পেলে রোহিত। রোহিত, আমি জানতে চাই, এখনো কি মেয়েটা তোমার মন জুড়েই বসে আছে, নাকি তুমি ফুলকির মর্মটা বুঝতে পারছো? রোহিত বাবা, রোহিত, আমি চাই তোমরা সুখী হও। ফুলকি যেন তোমার সঙ্গে সুখী হয়, স্ত্রীর মর্যাদা পায়। তুমি যেন ওকে মন থেকে গ্রহণ করতে পারো। হয়েছে, হেডমিস্ট্রেসের ক্লাস নেওয়া হয়ে গেলে এবার আমি কটা কথা বলি। আমার তোমার কি মনে হচ্ছে এই বিয়েটা আমি লোক দেখানোর জন্য করছি? ফুলকি যে আমার সঙ্গে কি পরিমাণে জড়িয়ে পড়েছে সেটা আমি বুঝতে পারি না? আজ অব্দি ওই মেয়েটা আমার জন্য কত কি করেছে, সেগুলো কি আমি দেখতে পাই না? আমার চোখে পড়ে না? আমি জানি না সেগুলো? এই বিয়েটা আমি জেঠুমনি বলেছে বলে করছি না শুধু মা, আমি বিয়েটা নিজে থেকে করছি। আমি ফুলকির কথা ভাবি এবং বরাবর ভাববো মা, এইটুকু ভরসা রাখো আমার উপর। ভরসা রাখো, এইটুকু সেন্স তোমার ছেলের মধ্যে আছে। কি জানি বাবা, কখন যে সেন্স থাকে কখন থাকে না আমি তো কিছুই বুঝতে পারি না। নইলে ওই শালিনীর মতন। শোন না, ঠাকুর মশাই তো তৈরি, আয় নিচে চলে আয়, আয় আমি যাচ্ছি, আয়। তবে হ্যাঁ, এবার ফুলকি দাসকেও বোঝাতে হবে যে ফুলকি আমার জীবনে জাস্ট সে কেউ নয়, একটা স্পেশাল জায়গা আছে ওর আমার জীবনে। এটা তো সত্যি কোনোদিন ওকে বলা হয়নি। তবে এই জায়গাটা ও আস্তে আস্তে নিজেই তৈরি করে নিয়েছে, এটা তো মানতে হবে। এই বিয়েটা থেকে আমি আমাদের জীবনটা আবার নতুন করে শুরু করতে চাইছি, এটা জানলেই ফুলকি দাস আনন্দে আত্মহারা হয়ে যাবে। আই এম শিওর অ্যাবাউট ইট। দেখ কি সুন্দর লাগছে। আর বলছিলি ধুতি পরবি? হ্যাঁ, দারুণ পরিয়েছিস দাদা। মাস্টারমশাই, এই তো বর এসে গেছে। হ্যাঁ, কি হলো? শাঁখ বাজাও, উলু দাও, সবাই চুপচাপ কেন রে? শাঁখ বাজাও, উলু দে। এই বাজাও বাজাও বাজাও। আচ্ছা, এখন স্ট্রেট গিয়ে পিঠেতে দাঁড়িয়ে পড়বি। আচ্ছা তমাল পিয়াল, আমরা হচ্ছি বরপক্ষ, মালা বদলের সময় কিন্তু রোহিতকে তুলে ধরতে হবে, ঠিক আছে? না রুদ্রদা, আমরা তো কন্যা পক্ষ। হ্যাঁ হ্যাঁ, আমিও কন্যাপক্ষ মানে তোরা সবাই কন্যাপক্ষ, রোহিত তোর দলে কেউ নেই।
আরে বাবা, ভাইয়ের পক্ষে থাকা আর ফুলকির পক্ষে থাকা বিষয়টা তো একই হলো। তুই কি দাঁড়িয়ে রয়েছিস? যা পিড়িতে গিয়ে দাঁড়া। যা পারছে করছে, যে যাও। আমি দেখি ফুলকি রেডি হয়েছে কিনা। এই ধানু, ফুলকি রেডি? ওই যা। আরে ছোটদা ভাই তাড়াতাড়ি আয়, ফুলকিকে যা সুন্দর লাগছে না, চোখ সরাতে পারবি না। চরে চ পিড়িটা নিয়ে হ্যাঁ চল চল দেখি রুদ্র। দেখেছো আমার মেয়ের ক্ষমতাটা? দেখেছো? হ্যাঁ, সবার মন কেমন জয় করে নিয়েছে। সবার মুখে শুধু আমার ফুলকির নাম। মা কালী যেন চিরকাল ওর উপরে আশীর্বাদটা রাখেন। হ্যাঁ, সেসব তো ঠিকই আছে, তবে এই ভালোবাসার একটুখানি যদি এদিকে আসতো তাহলে বড় ভালো হতো, বুঝলে ফুলকির মা? জামাই যদি একটু গ্যাস ট্যাস কিছু দিত, সত্যি বলছি আমার অবস্থাটা তাহলে ঘুচে যেত। ছি, এসব আবার কি কথা? হ্যাঁ, অবশ্য তোমাকেই বা দোষ দেখি করে? এর আগে তো টাকার জন্য ওকে একটা অন্য কোনো একটা লোকের কাছে বিক্রি করতে গেছিলে। নিজের মেয়ে বলে তো মানতেই চাও না। আর জামাই যদি একটু ক্যাশ দিত। থামো তো, যত বাজে বাজে কথা। বলি তোমার ওই মেয়ে তো কোনোদিন আমার কোনো উপকারে লাগেনি। কেন কেন শুধু শুধু আমি গুণগান গাইবো কেন? কি জন্যে? সত্য সব। শানাই বাজে আজকে মিলন সুরে, আসলো শুভ সন্ধ্যা কাছে খুশির হৃদয় জুড়ে। এমন সুখের দিনে বধূ রাখিস না মুখ ভারী, সাজরে সাথে মনের সাজে সাজলো সারা বাড়ি, সাজরে সাথে মনের সাজে সাজলো সারা বাড়ি। শানাই বাজে দাঁড়া দাঁড়া, ওইভাবে কি দেখছিস? আগে পান পাতা সরাক, তারপর ভালো করে দেখবি। একটু ধৈর্য ধর। জেঠুমণি তুমিও কি অনেকদিন তো হয়ে গেছে, নামি ফেলো, লজ্জার কি আছে? আরে ভাইকে এবার মুখটা দেখাও, পান পাতাটা নামাও। মা কালী, এই বিয়েটা যেন স্যার মন থেকে করে, আমাকে যেন স্যার মন থেকে বউ বলে মানতে পারে, এইটুকু দেখো। ফুলকি দাসকে বউ সেজে এত সুন্দর দেখতে লাগে, আগের বার তো নোটিস করিনি। রোহিত স্যার শুভদৃষ্টি তো কখন হয়ে গেছে, একটু অন্যদিকে তাকান এবার। কি শুরু করেছিসটা কি তোরা? থাম না। কি করলাম? জেঠুমনি রগরটা দেখছো? রোহিত রায় চৌধুরী একেবারে ভেসে গেছে। ফুলকি কি আমাদের যেমন তেমন মেয়ে তোমার ভাই? ওর যা মন জয় করার ক্ষমতা না। ফুলকি, তুই তো রোহিত স্যারকে পেয়ে গেছিস। হ্যাঁ,
ফুলকি এবার একটু হাস। আরে বাবা, তোর তো মনের ইচ্ছে পূর্ণ হলো। আচ্ছা, ফুলকি কি সত্যি সত্যি হাসার মতো অবস্থায় আছে, নাকি বিয়েটা শুধু মুখ রক্ষার জন্যই করছে রোহিত? মা ঠিক সময় ঘাটা দিয়ে দিয়েছে, এই জন্যই আমি হৈমন্তী রায়চৌধুরীকে বোড়ে বানিয়েছি। মা, তুমি এটা কি ধরনের প্রশ্ন করছো বলো তো? কেন রুদ্র বাবা, আমি ভুল কি প্রশ্ন করেছি বলো তো? দেখো, প্রথমবার যে রোহিত জোর করে বিয়েটা করেছিল ওর জেঠুমনির কথায়, সে কথাটা তো গোপন নয়, সকলেই জানে। এবারও মাস্টারমশাই একটা আদেশ করেছেন, সেই জন্যই প্রশ্নটা করছি। আসলে মাস্টারমশাইয়ের আদেশ অমান্য করার মতো সাহস তো রোহিতের নেই, তাই যা করতে হয় সবটাই লুকিয়ে চুরিয়ে করতে হয়। মা চুকা না। কি মেজো বউ, ভুল বললাম কিছু? তোমার ছেলে তো আবার সবার সামনে কথা বলে না। জামাই লুকিয়ে চুরিয়ে কি করেছে? দিদি, আপনি বরং আপনার জামাইকে সরাসরি প্রশ্ন করুন না, সবার সামনেই করুন, যে বিয়েটা ও কি মন থেকে করছে নাকি এটা একটা নাটক। ও কি শুধুমাত্র জেঠুমনির কথা রাখতেই বিয়েটা করছে? করুন না দিদি, জিজ্ঞাসা করুন, আপনাদের তো অধিকার আছে। কি দাদা, আছে তো অধিকার? অবশ্যই আছে, সবিতার সম্পূর্ণ অধিকার আছে প্রশ্ন করার। ইস, এভাবে স্যারকে জবাবদিহি করতে হবে এখন? স্যারের তো খারাপ লাগছে। ও মা, তুমি এসব কথা কেন বলছো বলো তো? স্যার তো কোনো এই প্রশ্নটা মালা বদল হবার আগেই উঠেছে। ভালো হয়েছে। জেঠুমনি, এই বিয়েটা আমি শুধুমাত্র তোমার কথা রাখার জন্য বা তোমার মুখ রক্ষার্থে করছি না। এই বিয়েতে আমারও সম্মতি আছে। আজ থেকে আমি ফুলকিকে লফুলি অ্যান্ড লয়ালি নিজের স্ত্রী হিসাবে মেনে নিচ্ছি। যে কথাটা আমি সবার সামনে বলে দিলাম, তো এই নিয়ে কেউ আর কোনো রকম ডাউট রেখো না। ফুলকি,
দাও, হাততালি দাও। কি ভাবছো এরপরে রোহিতদার ফুলকিকে আলাদা করতে পারবে? ইশিদা, রৌদ্ররূপ সান্যাল যেভাবে খেলে তাতে ফুলকি হাজার চেষ্টা করলেও রোহিতকে ধরে রাখতে পারবে না, অত ক্ষমতা ওর নেই, বুঝতে পেরেছো? একটা না একটা বুদ্ধি ঠিকই বেরিয়ে যাবে। ততক্ষণ একটু দুজনে এনজয় করে নিক, নতুন বিয়ে করছে, আনন্দ করছে, তুমিও করে নাও আনন্দ। বাড়িতে বিয়ে, অত বড় অনুষ্ঠান। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। করে রাখো, সুবিধা হবে। ফুলকি, এইবার আমি তোমাকে মন থেকে সিঁদুরটা পরালাম। তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। মা কালী, তুমি যে আশীর্বাদ আমাকে করলে আমি যেন তার মর্যাদা রাখতে পারি, স্যারকে যেন সুখী করতে পারি। জয় মা কালী। সীতা আবার কি পাঠালো? ভিডিও? আমি আজ থেকে লফুলি অ্যান্ড লয়ালি ফুলকিকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিচ্ছি।
আমি আজ থেকে লফুলি অ্যান্ড লয়ালি ফুলকিকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিচ্ছি। এই ভিডিওটা আমাকে পাঠানোর কি মানে? আমাকে কেন পাঠিয়েছিস সেটা এই ভিডিওটা? কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চাইছে ঈশিতা, কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চাইছে এখন। রোহিত কি বললো? ও ফুলকিকে লফুলি অ্যান্ড লয়ালি বউ হিসেবে মেনে নিচ্ছে। ও ফুলকির সাথে সুখে থাকবে।